আজকে একটা নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো এসআইআর নিয়ে। আমার সাথে থাকে অভিজিৎ দাস, অভি। কখনো আমার ছবি তুলে দেয়, আমার সাথে রাজনৈতিক বন্ধু, আমার সঙ্গেই থাকে বিভিন্ন প্রোগ্রামে। যারা আমাকে পলিটিক্যাল প্রোগ্রামে দেখেছেন, ওকেও তার সঙ্গে দেখেছেন। ওদের চারজনেরই, ওর বাবা, ওর মা, ওর দিদি, ওদের চারজনেরই এসআইআর এর নাম উঠে গেছিল ড্রাফট লিস্টে। কিন্তু ওদের চারজনের মধ্যে ওর নামে নোটিশ ইস্যু হয় ক্যাম্পে আসার জন্য। বুঝুন, ও নাকি সন্দেহজনক, অথচ ওর বাবা ভারতীয়, মা ভারতীয়, দিদি ভারতীয়, প্রমাণিত। ড্রাফট লিস্টে নাম উঠেছে, নোটিশ পেলে ও একা। ভালো ছিল। নোটিশে কোনো রকম নির্দেশ লেখা নেই, মানে কারণ লেখা নেই কেন তাকে ডাকা হয়েছে, কি ডিসক্রিপেন্সি পাওয়া গেছে। খুব ভালো কথা, তাকে ডাক পাঠিয়েছে। সে আজকে এসআইআর ক্যাম্পে গেছে। এসআইআর ক্যাম্পে যাওয়ার পর অভিজ্ঞতা শুনুন। কাগজপত্র জমা নিল, সই করালো, করিয়ে বেরিয়ে আসার সময় সে দেখতে পাচ্ছে যে ওই যে লোকটা কাগজ জমা নিচ্ছে, সে ফর্মের পেছনে লিখে নিল নো রেকর্ডস ফাউন্ড। ও পাল্টা ঘুরে জিজ্ঞেস করলো, আপনি নো রেকর্ডস ফাউন্ড লিখলেন কেন? বলছে তোমারও তো জানার দরকার নেই, তুমি চলে যাও, বলে তাকে তাড়িয়ে দিল লিটারেলি। এবার আমি আপনাদের একটা কথা বলছি, আপনারা যারা যারা এসআইআর ক্যাম্পে যাচ্ছেন, সাবধান থাকুন। নো রেকর্ডস ফাউন্ড লেখা মানে আপনি যে ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন ওগুলো মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেবে, আর নির্বাচন কমিশনকে বলবে আমরা কোনো ডকুমেন্ট পাইনি। এখানে কারা? রাজ্য সরকারের মধ্যে ঢুকে থাকা সিপিএম এর কমরেড, বিজেপির বন্ধুরা, যাদের মমতা ব্যানার্জি চাকরিচ্যুত করেননি, এই সব অসভ্যগুলো, এই কাজগুলোর সঙ্গে যুক্ত কয়েকজন। তার উপরে নির্বাচন কমিশন তো আছেই। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করে কিংবা বিভিন্নভাবে খোঁজ খবর করে, সার্ভে করে বিজেপি তৃণমূল সমর্থকদের তালিকা তৈরি করেছে, যারা তৃণমূলের ভোটার বা সাপোর্টার। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যানালিসিস করেও বার করা যায়। বেছে বেছে তাদের নামে নোটিশ ইস্যু হচ্ছে এবং তাদেরকে ডাকা হচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার শুনুন, যে ফর্মটা নিয়ে ওখানে কাজ হচ্ছে তাকে দিয়ে সব টিকফিক দেওয়ালো, করালো। করার পর ও যে 5টা ডকুমেন্ট জমা দিল, ফর্মে কোথাও লেখার জায়গা নেই যে এই 5টা ডকুমেন্ট তার থেকে পাওয়া গেছে, টিক করা জায়গা নেই। 2 নম্বর বক্তব্য, এই যে ফর্মে কোথাও নোটেড হলো না ওর সামনে ফর্মগুলো, ওই ডকুমেন্টগুলো জমা দিয়েছে, তাহলে ও যেই ডকুমেন্টগুলো জমা দিয়েছে সেই প্রমাণটা কোথায়? ভবিষ্যতে যদি এই লোকগুলো অস্বীকার করে না আমরা তো কোনো ডকুমেন্টই পাইনি, তাহলে কি কি প্রমাণ হবে? কে প্রমাণ করবে? এ আমার বন্ধু, আমাকে তাই ফোন করে বলেছে। আমি ব্যাপারটা টেক আপ করলাম, বিভিন্ন জায়গায় ইনফর্ম করার মতো করেছি, সংবাদ মাধ্যমকে জানিয়েছি, সর্বত্র দলীয় উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি। কিন্তু আপনারা আমার একটা কথা বলুন, সাধারণ অসচেতন অল্প শিক্ষিত মানুষ, বয়স্ক মানুষ যারা যাচ্ছেন, সরকারি অফিসাররা বলছেন আপনার হয়ে গেছে আপনি চলে যান, হাসি মুখে বেরিয়ে আসছেন, এরা কি এত মারপ্যাচ বুঝবে? কাগজের পেছনে নো রেকর্ডস ফাউন্ড লিখে দেওয়া হচ্ছে, এরা কি এটা বুঝবে? কারণ আমার হাতে তো আর কোনো কাগজ নেই, আমি জাস্ট গেলাম, কাগজ জমা দিলাম, বেরিয়ে এলাম। আমি তাদের থেকে কোনো রিসিপ্ট কপিও পেলাম না যে এই ডকুমেন্টগুলো আপনি জমা দিয়েছেন, তার একটা মান্যতাপত্র তো আমাকে দেওয়ার প্রয়োজন। আমি আপনাকে 5টা ডকুমেন্ট দিলাম, আপনি তো তার একটা মান্যতাপত্র আমাকে দেবেন, আপনি সই করে বা স্ট্যাম্প মেরে যে এই ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন। আমি যে ডকুমেন্টগুলো দিয়েছি তার তো কোনো প্রমাণই রইল না। আপনি যদি ওগুলো মুড়িয়ে ফেলে দেন আমি বেরিয়ে যাওয়ার পর, তারপরে ফর্মের পেছনে লিখে নেন নো রেকর্ডস ফাউন্ড বলে আমাকে ভোটার তালিকা থেকে বার করে দেন, আমি কি করে চ্যালেঞ্জ করব? উপায় নেই। এই কারণেই তৃণমূল কংগ্রেস বলেছিল ভেতরে বিএলএদের থাকতে হবে, সব পার্টির বিএলএ, তৃণমূলেরও থাকুক, বিজেপিরও থাকুক, সিপিএমেরও থাকুক। কি অসুবিধা নির্বাচন কমিশনের? বিএলএ কারা? যারা আপনারা যখন ভোট দিতে যান বুথে যে বিভিন্ন পার্টির এজেন্টরা বসে থাকে, তারা হচ্ছে বিএলএ। সেই বিএলএ টুদের থাকার কথা তৃণমূল কংগ্রেস বলছে ভেতরে, তৃণমূল তো একার কথা বলছে না, সব পার্টির বিএলএ টু থাকুক। যদি ইলেকশনের সময় বুথে বিএলএ টু থাকতে পারে, তাহলে এসআইআর এর ফর্ম জমা দেওয়ার সময় কেন থাকতে পারবে না? নির্বাচন কমিশন কেন এটা বাধা দিচ্ছে? কারণটা বুঝুন। নির্বাচন কমিশন বাধা এই কারণেই দিচ্ছে কারণ বিএলএ টুরা থাকলে এই নো রেকর্ডস ফাউন্ডগুলো লিখতে পারবে না, বেছে বেছে অপছন্দের ভোটারদের বাদ দিতে পারবে না। বিহারে ড্রাফট লিস্টে বাদ দেওয়ার পর এরকম সন্দেহজনক ভোটারদের চিঠি পাঠানো এরকম কিন্তু হয়নি। ভয়ঙ্কর পরিস্থিতির আজকে আমি নিজে সাক্ষী হয়ে বুঝলাম কি ভয়ঙ্কর বিচ্ছিরি একটা চক্রান্ত রচিত হচ্ছে। যারা যারা এসআইআর ক্যাম্পে যাচ্ছেন প্রত্যেককে বলছি, আপনারা বলবেন ভিডিও রেকর্ডিং অন করবেন প্রত্যেকের ভেতরে, পুরো প্রসেসের ভিডিও রেকর্ডিং অন করুন ক্যাম্পে, যতক্ষণ না বিএলএদের এন্ট্রি দিচ্ছে। নিজেরা নিজের সেফটি করুন। আপনার নাম বাদ দিয়ে দিলে কিন্তু আপনি আগে ভোগে যাবেন, কেউ বাঁচাতে আসবে না, বিজেপি সিপিএম কেউ না, একমাত্রই তৃণমূলই পাশে থাকবে, কিন্তু তারপরে আর কিছু করার থাকবে না। যারা ক্যাম্পে যাচ্ছেন পুরো ব্যাপারটা ভিডিও রেকর্ডিং করুন, ওটা কেউ আটকাতে পারে না। আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন ওই নির্বাচন কমিশনের অফিসারদের থেকে, বিজেপির দালালদের থেকে রিসিপ্ট কপি নিন। আমি যেই ডকুমেন্টগুলো দিলাম আপনি সই করে আমাকে দিন যে আমার থেকে এই ডকুমেন্টগুলো আপনি পেয়েছেন, করে তারপরে আপনি সেখান থেকে গোটা ভিডিওগ্রাফি নিয়ে বেরোন। তার আগে কিন্তু নয়। সমস্ত মানুষদের বলছি,
অসচেতন অল্প শিক্ষিত মানুষ দেখলেই এরা কিন্তু এই কাজটা করছে, বাকি সবার সাথেই করছে, সবাই হয়তো ধরতে পারবেন না। তাই ভয়ঙ্কর চক্রান্ত, নিজেদের নাগরিকত্ব বাঁচানোর লড়াইয়ের দায়িত্ব এবার নিজেদেরই কিন্তু আমাদের কাঁধে তুলে নিতে হবে। প্লিজ, এই ভয়ঙ্কর ব্যাপারটা জানলাম তাই আমি আপনাদের জানালাম, প্লিজ বি অ্যাওয়্যার, প্লিজ বি অ্যাওয়্যার। আপনি আমার দলের সমর্থক হন বা না হন, আপনি আমার দলকে ভোট দিন বা না দিন, আপনি আমাকে গালাগালি করার লোক হন বা ভালোবাসা লোক হন, আই ডোন্ট কেয়ার। আপনি বাংলার মানুষ, আমি মন থেকে চাই আপনার নাম ভোটার লিস্টে থাকুক, আপনার নাম ভোটার লিস্টে উঠুক। দরকার হলে আপনি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন গিয়ে, আপনার যদি তৃণমূলকে এত অপছন্দ হয়, আপনি মমতা ব্যানার্জিকে অপছন্দ হলে বিরুদ্ধে ভোট দিন, কিন্তু আপনার নাগরিকত্ব খোয়াতে তৃণমূল কংগ্রেস দেবে না। আমি আপনাদের সচেতন করার জন্য ভিডিওটা বানিয়েছি, আজকেই জানতে পেরেছি। আমি জানি ইতিমধ্যে কজনের কপাল পুড়ে গেছে লাস্ট 3 দিনে। আজ এই মুহূর্ত থেকে যারা যাবেন, ভিডিওগ্রাফি পুরোটা করবেন এবং রিসিপ্ট কপি নেবেন। আদারওয়াইজ নিজেরাই ওখানে ধর্নায় বসবেন, নাগরিকরা, কোনো পার্টির দরকার নেই, নাগরিকরা ধর্নায় বসুন।